এসব ব্যাপারে তো বড় বৌদির সঙ্গে কথা হবে। কারোর সঙ্গে আলোচনা করার আমার দরকার নেই। আমার মেয়ে, আমার দায়িত্ব আছে, তো আমি অন্যের সঙ্গে আলোচনা করতে যাবো কেন? সবই বুঝলাম বড়ুদা, কিন্তু দেখো শেষ পর্যন্ত তোমার মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের তো বিয়েটা হয়েছে। তার মানে দিনের শেষে সকলেই জানে যে মানে গুড্ডি এস্টাবলিশড আমাদের পিকলুর স্ত্রী হিসেবে, সবাই তো এটা জানে নাকি? नहीं सुनिए सुनिए सुनिए, ও পিকলুর বউ হিসেবে কারোর কাছে পরিচিত নয়। হ্যাঁ, আর যদি ও পরিচিত হতো না তাহলে ফুল সজ্জার রাতে ওকে একলা চলে আসতে হতো না। সেটা একটা অন্য জিনিস বড়ুদা, তুমি দুটোকে গুলিয়ে ফেলছো কেন? আমি কিছু গুলাচ্ছি না। তুমি বড় বৌদির সঙ্গে কথা বলো তো। কি হয়েছে? ও বলছে এই বাড়িতে কখনো ফিরবে না, ও বড়ুদার সঙ্গে চলে যাবে। তুমি দেখো, কথা বলে দেখো। হ্যালো। हाँ, आपने तो सुन लिया ना। আমি প্রফেসর সাহেবকে বলেছি कि वो प्रोफेसर साहब बोलছিল कि ওদের সঙ্গে ফিরতে, लेकिन आज ही हम वापस जाना चाहते हैं। আমি আর আমার মেয়ে আমরা ঠিক করেছি कि আজকেই আমরা वापस চলে যাব। তুমি তো খুব স্বার্থপর বাবা। হ্যাঁ, ওইরকম একটা ঘটনা, এরকম কিছু হয়ে যাওয়ার পর তোমার মেয়েকে আমরা আমাদের সঙ্গে নিয়ে এলাম, আমাদের পাকা বিয়ে ক্যান্সেল করে যে বউকে আনতে গেছিলাম তাকে না নিয়ে এসে তোমার মেয়েকে নিয়ে এলাম, আর তুমি এখন বলছো চলে যাবে? তো আচ্ছা বেঈমান তো তুমি। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন এত আত্মীয় স্বজন আছে, এই অষ্টমঙ্গলার সময় যদি তুমি ওকে নিয়ে চলে যাও, কত কত শুনতে হবে বলো তো আমাদের। আপনাদের কথা শুনতে হবে, আর আমাদের জীবনের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে কোনটা বেশি মা? একটু ভেবে দেখবেন, সোচিয়ে যারা। না না, তুমি সব কথা রাখো, তুমি এক্ষুনি মেয়েকে নিয়ে এখানে ফিরে এসো। কেন ডাকছো? কেন ওকে? কেন যাক তো, বাদ দাও। तो आपने सुन लिया ना, आपका बेटा ने क्या बोला? आपका बेटा देखिए माँ जी, আমার কাছে আমার মেয়ের দাম অনেক বেশি আছে, আর আমার মেয়েকে যে দাম দেবে আমার মেয়েকে আমি সেখানে পাঠাবো। আরে গেলে যাক, যারা বলতে পারে তাদের ঘরে আমি আমার মেয়েকে পাঠাবো কোন ভরসায়? কি আশ্চর্য, তুমি তো চলে যাওয়ার কথা বলছো, তোমার কথা শুনে পিকলু তাই রাগ করে বলছে। আর শোনো বড়ু, তোমার মেয়ে কি ঠিক কাজ করেছে নাকি? হ্যাঁ, মাঝরাতে এরকম ভাবে চলে গিয়ে। वो तो भूल किचु करे नहीं माँ, माझ राते वो क्यों वापस आई है ये तो आपको जानना पड़ेगा। আপনি আগে জানুন কেউ মাঝ রাতে কেন এসেছে। দাও তো আমাকে, দাও, আমি কথা বলছি। হ্যালো বৌরু, আমি বড়দা বলছি। হ্যাঁ বড়দা বলেন। বলছি মেয়েটাকে নিয়ে তুমি চলে এসো, এখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে তো, আমি বলছি তুমি আমার কথাটা রাখো প্লিজ। আপনি কিছু বললে তো আমি না করতে পারি না। আপনি মানুষটা বড় ভালো আছেন, আমি আপনাকে দাদা বলে ডাকছি। আমি আমার মেয়েকে রাজি করানোর চেষ্টা করছি, ও ফিরে যদি যায় যাবে, लेकिन আপনাদের ওই সব কি অষ্টমঙ্গলা ওসব আছে না, ওটা जितना जल्दी हो सके मिटा देंगे। এইভাবে আমি আমার মেয়েকে মানসিক যন্ত্রণার মধ্যে রাখতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। দাদা এক বাত বলে, ও জামাই পাশের ঘরে অন্য মেয়ের সাথে কথা বলবে, আর আমার মেয়ে ফুলসজ্জার ঘরে একা কাটাবে। তারপর সেই মেয়ে যদি চলে আসে তাহলে তার দোষ হয়ে যাবে, আর এটা আমি বাবা হয়ে মানতে পারি? বলেন, আপনি তো বাবা, আপনি বলেন। না না, এটা মানা যায় না, এটা সত্যি মানার মতো নয়। তবে আমি তোমাকে অনুরোধ করছি তুমি মেয়েকে নিয়ে এখানে চলে এসো। ठीक है, मैं उससे बात कर रहा हूँ, আমি গুড্ডির সাথে কথা বলছি।
नमस्ते जी। কি হয়েছে কি? আসতে চাইছে না তো, দর নিচ্ছে এখন। শোনো বাবা, একটা কথা বলি, আজ এই মেয়েটা এলে প্লিজ একটা ডিল করে দিও। কিসের ডিল? দেখো কেয়ারফুল, শেষ পর্যন্ত তো ওই টাকা পয়সা দিতেই হবে, সেটা ড্যামেজই বলো বা ডিভোর্সই বলো, যাই হোক ডিল করে নেওয়াটা ভালো। তবে হ্যাঁ, আমি ওয়ান টাইম কস্ট দিয়ে দেবো। আমি কোনো মাস কাবাড়ি রাখতে চাই না, কারণ ওদের সঙ্গে এই ব্যাপারটা আমি একদমই লিঙ্গার করতে চাই না। না না দেখ, বড়দাকে যতটুকু চিনেছি বা ওদের পরিবারকে যতটুকু চিনেছি, টাকা পয়সা নিয়ে ওদের কোনো চাহিদা থাকবে না। ওরা লোভী নয়, ওরা মানুষ ভালো। সময় অনুসারে মানুষের আসল রূপটা বেরিয়ে আসে ছোটকা, আর একটু ধৈর্য ধরো, আর একটু সময় দাও না, দেখতে পাবে আসল রূপটা খুব তাড়াতাড়ি। সেই তো এখন দেখার বিষয় যে কত টাকায় রফা হয়। না সে তো ড্যামেজ তো দিতেই হবে, দিতেই হবে, লাইফের একটা অংশ গেছে। মানে এটা তো কোনো ছেলে খেলার ব্যাপার নয় না, সেটা যেটা দিতে হয় সেটা দিতে হবে। একটা লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। এখন দেখার বিষয় একটা পিকলু, শোন আমার কথা শোন, যে যা ইচ্ছে বলুক, তুই আমার কথা মন দিয়ে শোন। যত টাকা দিতে হয় তত টাকা দিয়ে ব্যাপারটা থেকে বেরিয়ে আয়, দ্যাটস ইট। আমি বুঝতে পারছি শিরিনের সামনে এই আলোচনাগুলো শিরিনের নিশ্চয়ই ভালো লাগছে না। আমি যদিও বহুরুদার কথা নিজের কানে শুনিনি, তবু আমার মনে হয়েছে যে আমাকে কেউ অ্যাকিউজ করছে। আমি কিন্তু অ্যাকিউজড হতে চাই না। আমি কিন্তু সবসময় বলে এসেছি যে ওদের বিয়েটা ভালো হোক, ওদের বিয়েটা সুখের হোক। অনুজ, তুমি আমার কথা শোনোনি। এই বিয়েটা ভালো হতে পারে না, এই বিয়েটা সুখের হতে পারে না। এটা একটা নকল বিয়ে, মিথ্যা বিয়ে। যে বিয়েটা আসল বিয়ে সেটা এখনো অপেক্ষা করছে, আর সেই বিয়েটাই সুখের হবে, ঠিকঠাক হবে। আই এম শিওর শিরিন যে তোমার নিশ্চয়ই এটা নিয়ে আর কোনো দ্বিমত থাকতে পারে না। একটা কথা বলি যে এরকম কোনো আইন কিন্তু কোথাও নেই যে আমি আমার ভাবি বউয়ের সঙ্গে আজকে কথা বলি কি কালকে কথা বলি সেটা নিয়ে অন্য কারো কোনো অসুবিধা থাকতে পারে। আর আমি তো কাউকে প্রতিশ্রুতি দিইনি যে আমি তার স্বামী, তাহলে তার খারাপ লাগবে কেন? তার মানে তার মনে মনে কোনো এক্সপেকটেশন আছে। এদিকে মুখে বলছে না, এই দুটো তো কখনো একসঙ্গে হতে পারে না, তাই না? এটা তুই ঠিক বলেছিস। আমার মনে হয় ওর মনে মনে একটা প্রত্যাশা ছিল যে শেষ পর্যন্ত তুই হয়তো ওকে মেনে নিবি। আরে একটু মানে, আমি বলেছি 100% প্রত্যাশা ছিল। যাক, ওরা আসুক আগে, এরপর কিন্তু কবে যাওয়া টাওয়া হবে একদম পরিষ্কার করে বলে দিও। কাজটা সবাই মিলে তোরা অন্যায় করলি, মেয়েটার ওপরে তোরা অবিচার করলি। তার মানে বলছো উল্টোটা হলে ঠিক হতো, তাই তো? শিরিনের প্রতি ঠিকঠাক বিচার করা হতো। আমি আর অন্য কোনো তুলনায় যেতে চাই না। আমি যা বলার বলে দিয়েছি। আমি বলছি তোরা অন্যায় করেছিস, বিশেষ করে পিকলু তুই মেয়েটাকে ঠকিয়েছিস। আমি ঠকিয়েছি? এসব তুমি কি বলছো দাদা? আমি যা বলছি ঠিকই বলছি। পিকলু মেয়েটাকে ঠকিয়েছে। হ্যাঁ, মেয়েটার যদি কোনো দোষ থেকেও থাকে তাহলে পিকলুর দোষ আরো অনেক বেশি।